খবর সবার? কলেজে আমার জন্মদিন, পার্টি আছে রাতে, সবাইকে কিন্তু আসতে হবে। গিফট না নিলে আসবো? আচ্ছা, আসিস। জন্মদিনের দিন আসলো। প্রথমে যেতে চাইছিলাম না, কিন্তু ইমরান আর মেহেদির জন্য আসতে হলো। আমাকে জোর করে নিয়ে আসলি কেন তোরা? এমাকে প্রপোজ করবি? কি বলিস? আমার ভয় করছে অনেক। দেখ, ভয়ের কি আছে? আগে ওকে বলে তো দেখবি। তোরা যতটা সহজ মনে করছিস ততটা সহজ না। জানি না ও আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমার কাছে অনেক ভয় করছে। কিছুক্ষণ পর এমা কেক কাটলো, সবাইকে কেক খাইয়ে দিল। কিছুক্ষণ পর এমা আসলো। সরি তোমাদের সময় দিতে না পারার জন্য। আরে না, সমস্যা নেই। এমা, তোকে কিছু বলতে চাই। হুম, বল। জানি না কিভাবে বলবো, তবে তোকে না বলেও থাকতে পারছি না। এই, বাকি সবাই কোথায়? আমারও তোদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা? আগে তুই বল। না, আগে তোরটা বলবি। আচ্ছা, বাকি সবাই কোথায়? আছে, এখানে কোথাও। কিছুক্ষণ পর ওরা চলে এসেছে। এখন বল, কি বলবি? আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যার সাথে আমি সারা জীবন থাকবো, তাকে খুঁজে পেয়েছি। তা কে সে? ওর নাম রাকিব। কিছুদিন পরেই আমাদের বিয়ে। বিয়েটা পারিবারিকভাবে হলেও ওকে আমার অনেক পছন্দ হয়েছে। এটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। মনে হলো এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। না, আমারই ভুল। ওকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবা। এমা রাকিবের সাথে আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিল। তুই যেন কি বলতে চেয়েছিলি? কিছু না, এমনি মজা করছিলাম। হঠাৎ ওদের ডাক আসলো, ওরা চলে গেল। আমিও বাইরে চলে আসলাম। ইমরান আর মেহেদিও চলে আসলো। অনেক কষ্টে চোখের পানি আটকে রাখলাম। সবসময় সবার কাছে অপমানিত হয়ে এসেছি। এমাই প্রথম কোনো মেয়ে যে আমার সাথে ভালো ব্যবহার করেছিল। ওর সাথে থাকতে থাকতে কখন যে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। সবসময় চাইতাম ও আমার পাশে থাকুক, কিন্তু এক মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে গেল। আমি ভাবতাম এমাও বুঝি আমাকে ভালোবাসে, কিন্তু এখন বুঝতে পারলাম ও আমাকে শুধু বন্ধুই ভাবে। কোথায় যাচ্ছিস? জানি না, ওখানে থাকতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। মন খারাপ করিস না দোস্ত। আর এমা তো ওকে ভালোবেসে বিয়ে করছে না, পারিবারিক ভাবে ওর বিয়ে হচ্ছে। তুই তোর ভালোবাসার কথা ওকে বলে দে। কিভাবে বলবো বল? তোরা শুনলি না, আর কিছুদিন পরই ওর বিয়ে। আর ওরও ওকে পছন্দ। তো কি হয়েছে? ও তো আর ওকে ভালোবাসে না। আর ভালোবেসে যদি বলতেই না পারিস, তাহলে কেমন ভালোবাসলি? যদি এমা আমাকে খারাপ ভাবে, আমি চাই না ও আমার জন্য কষ্ট পায়। আমার ভালো সময়ও আমার পাশে ছিল। ওকে কিভাবে কষ্ট পেতে দেখতে পারি বল? এটা ঠিক, ওকে অনেক ভালোবাসি। মন চাচ্ছে ওকে এখনই দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে বলি, এমা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু চাইলেও তো সবকিছু সম্ভব হয় না রে। কেন সম্ভব হবে না? এখনই ওকে গিয়ে বল দোস্ত। না রে, তা ঠিক হবে না। তুই এমাকে অন্য কারোর সাথে দেখতে পারবি? পারবো না আমি। তাহলে বল ওকে, কিসের এত ভয় পাচ্ছিস? দেখ, এখন যদি না বলিস, সারা জীবনের জন্য কষ্ট পেতে হবে তোকে। কোনো কিছুর চিন্তা না করে এখনই দৌড়ে ওর কাছে যা। আমরা তোর সাথে আছি। ঠিকই বলেছিস তোরা। এভাবে নিজের ভালোবাসাকে অন্য কারোর হাতে তুলে দিয়ে দেবদাস হয়ে থাকতে পারবো না। দৌড়ে গিয়ে বাসার ভেতরে গেলাম। দেখলাম এমা রাকিবের সাথে কথা বলছে। দৌড়ে গিয়ে এমাকে জড়িয়ে ধরে বললাম, আমি তোমাকে ভালোবাসি এমা। উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। সবাই মনে হয় থমকে গেছে, ভাবছে এটা কি হলো। এমাও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তোর সাথে পরিচয় না হলে হয়তো কখনো এতটা পরিবর্তন হতাম না। জীবনের মানেই বুঝতাম না। তুই আমাকে হাসতে শিখিয়েছিস,
সবসময় আমায় খেয়াল রেখেছিস। মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ছেড়ে যাস না। অনেক ভালোবেসেছি তোকে, অনেক। রবি, কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? সব ভেবে চিন্তেই বলছি, তোকে ছাড়া বাঁচতে পারবো না। রবি, ছাড় আমাকে, সবাই দেখছে। না, ছাড়বো না। আগে তুই আমাকে ভালোবাসবি বল। বন্ধু ভাবতাম তোকে, আর তুই তার এভাবে প্রতিদান দিলি? তুই জানিস কিছুদিন পর আমার বিয়ে, তারপরও সবার সামনে আমাকে ছোট করছিস। তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি। তুই তো আমার বন্ধু হওয়ারই যোগ্য না। এমা, ছেলেটাকে। এক সময় বন্ধু ছিল, কিন্তু এখন কেউ না। এই, তোমার সমস্যা কি? এখনই এখান থেকে চলে যাও, তা না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। এবার হাত ধরে রাখলাম। আমি তোকে অনেক ভালোবাসি। দয়া করে আমাকে ফিরিয়ে দিস না। তুই যা বলবি আমি তাই করব। আমাকে ছেড়ে যাস না। তুই চলে গেলে আমি আবার আগের মতো হয়ে যাব। হাত ছাড় আমার। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আর তুই আগের মতো হয়ে গেলে আমার কি? এখন থেকে তোকে আমি চিনি না। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোর সাথে বন্ধুত্ব করে, আর তার ফল এখন পাচ্ছি। এভাবে বলিস না এবার। আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। আমি জানি তুই নিজের ইচ্ছাতে এই বিয়েতে রাজি হোসনি। আর একটা কথা বলবি না তুই। তোর চেহারা যেমন কালো, মনটাও তেমন কালো। এখনো ওর কথা শুনছো কেন? এই, কে আছে? ওকে মেরে এখান থেকে বের করে দে। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এবার ঠিকই বলেছে। আমি তো কালো। এতদিন তো ভুলেই গেছিলাম যে আমি একটা কালো ছেলে। দারোয়ান আমাকে মারতে থাকলো, আর এবার কিছুই বলছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব। ইমরান আর মেহেদী এসে আমাকে ছাড়িয়ে নিয়ে গেল। 3 দিন পর লেকের পাড়ে বসে আছি। কিছুক্ষণ পর ইমরান আর মেহেদী আসলো। একা একা এখানে বসে আছিস কেন? আর কলেজেও তো যাচ্ছিস না। ভালো লাগছে না কলেজে যেতে। এভাবে কষ্ট পেলে কি সব ঠিক হয়ে যাবে? অনেক ভালোবাসি ওকে, তাই তো ভুলতে পারিনি। যখন ও আমাকে কালো বলল, তখন খুব কষ্ট হচ্ছিল জানিস। অতীত মনে পড়ে গেল আমার। তোরা সবসময় জানতে চাইতিস না আমি কলেজ কেন পরিবর্তন করলাম। এখন বলছি তোদের সব। ওদের রিবার সাথে ঘটে যাওয়ার সবকিছু বললাম। সব শুনে ওরাও কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। একটা মানুষ কি করে এত অপমান, অত্যাচার সহ্য করতে পারে? আমি পারি। সবকিছু ভুলে যা দোস্ত। চাইলেই তো আর সবকিছু ভুলতে পারবো না। ওকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি। ও ভালো না বাসলেও আমি ওকে ঠিকই ভালোবেসে যাব। ও এখন অন্য কারো, তাহলে শুধু শুধু কেন কষ্ট পাবি? সব ভালোবাসায় সুখ থাকবে এমনটা না। আমার ভালোবাসার না হয় কষ্টই থাকুক। আর কিছুদিন পরেই ওর বিয়ে। সবকিছু ভুলে যা দোস্ত। কি করে ভুলবো বল? ও ধূমকেতুর মতো আমার জীবনে এসেছিল। সব সময় ভাবতাম আমার জীবনে পরিবর্তন কিছু হবে না, কিন্তু এমা সেটা ভুল প্রমাণিত করেছে। হয়তো আমাকে শুধু বন্ধুই ভাবতো। হ্যাঁ, আমি ভুল ভেবেছি। ওকে বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবতাম। ওর বলা কোনো কথায় কষ্ট পাইনি রে। কিন্তু যখন ও বলল কালো ছেলে, তখন অনেক কষ্ট পেয়েছি। রিবার করা অত্যাচারের কথা মনে পড়ে গিয়েছিল। ক্যাম্পাসে বসে আছি। কিছুক্ষণ পর এমা আসলো। কেমন আছিস? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, আর কখনো আমায় বিরক্ত করবি না। এমন কেন করছিস আমার সাথে? তোর জন্য সবার সামনে আমার বাবা মাকে অপমানিত হতে হয়েছে, আমাকে অপমানিত হতে হয়েছে। তোর সাথে বন্ধুত্ব করাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সরি, আমাকে মাফ করে দিস। আমি কখনো চাইবো না আমার জন্য তুই অপমানিত হস। তখন মাথা ঠিক ছিল না, তোকে হারানোর ভয় করছিল। আমি ভেবেছিলাম তুইও আমাকে ভালোবাসিস, কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল।
আমি তোকে কখনো ভালোবাসিনি আর বাসবো না। আমাকে আর তোর বন্ধু ভাববি না, কখনো আমাকে বিরক্ত করবি না। প্লিজ এভাবে বলিস না। তোর সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আর কখনো তোকে ভালোবাসার কথা বলবো না। চাইলেই আর সবকিছু আগের মতো হবে না। এটা বলেই এমা চলে গেল। মন খারাপ করে বসে আছি। দেখলি তো কি হলো? ওর সাথে কথা বললে শুধুই কষ্ট পাবি। ওর সাথে কথা না বলে থাকতে পারবো না রে। আর কিছুদিন পরেই ওর বিয়ে। জানি, তাই তো এই কয়েকদিন ওর সাথে কথা বলতে চাই। তারপর হারিয়ে যাব বহু দূরে। মানে? ওর বিয়ের দিন এখান থেকে চলে যাব। আমি কি করে ওকে অন্য কারোর সাথে দেখব? তাই তো চলে যাব। কি বলছিস? কোথায় যাবি তুই? জানি না, কিন্তু এখান থেকে দূরে কোথাও। এখানে থাকলে ওর কথা মনে পড়বে, তখন হয়তো ওর বিরক্তিকরের কারণ হব। এসব ফালতু কথা বাদ দে, তুই কোথাও যাচ্ছিস না। বিকেলে একা একা ছাদে দাঁড়িয়ে আছি, কিছুই ভালো লাগতেছে না। আগের মতো আর নেই, অনেক পরিবর্তন হয়ে গেছি। এখন আর কোথাও ঘুরতে যাই না, বন্ধুদের সাথে আড্ডা দেই না। রবির চিন্তাই শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। জানি না কখন ওকে খুঁজে পাবো কিনা। ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে। কিছুক্ষণ পর বাবাও ছাদে আসলো। তোকে আর এভাবে দেখতে পারছি না মা, আগের মতো হয়ে যা না। তুই এভাবে মন খারাপ করে থাকলেই কি ওকে খুঁজে পাবি? আমার করা পাপের জন্যই আজকে এভাবে কষ্ট পাচ্ছি। তোর মামা কল দিয়েছিল, কিছুদিন পর এমার বিয়ে, তোকে যেতে বলেছে। আমার ভালো লাগছে না, আমি যাব না। তোকে এভাবে দেখতে ভালো লাগছে না, ওখানে যা, ভালো লাগবে। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, তুই কালকেই সেখানে যাবি, এটাই শেষ কথা। এটা বলেই বাবা চলে গেল। ধ্যাৎ, ভালো লাগে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হবে। বিকেলে মোবাইলে রিংটোনে ঘুম ভাঙলো। রিসিভ করলাম। কি রে, কি হয়েছে? লেকের পাড়ে আয়। আচ্ছা, আসছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে লেকের পাড়ে গেলাম। কি রে, কি হয়েছে? হঠাৎ লেকের পাড়ে আসতে বললি কেন? এমনি ঘুরতে যাব, চল। আমি জানি তোরা আমার মন ভালো করার জন্য এসব করছিস। আমি ভাগ্যবান তোদের মতো বন্ধু পেয়েছি। যেখানেই যে অবস্থায় থাকি না কেন, তোদের কথা কখনো ভুলবো না। ওরা এসে জড়িয়ে ধরল। ফালতু কথা বলিস না রে, তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। চাইলেও তো আর সব সম্ভব হবে না। প্রথম যারে ভালো লাগলো সে আমাকে অপমান অত্যাচার করলো, আর এখন এমাকে এতটা ভালোবাসি, কিন্তু ও বুঝলো না। আমার জীবনটা এমন জানিস, কষ্ট থেকে মুক্তি পেলেও তারা আমায় পিছু ছাড়বে না। তাই তো আবার চলে এসেছে। পরের দিন বাবার সাথে মামার বাসায় চলে আসলাম। বাবা আমাকে রেখে আবার চলে আসলো। আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বাবার জন্য আসতে হলো। এমা আর আমি একই ক্লাসে পড়ি, তাই ছোটবেলা থেকেই ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি আসার পরই ও জড়িয়ে ধরলো। অবশেষে মহারানী আসলেন। তুই না আসলে তোর খবর ছিল। এখন যা, ফ্রেশ হয়ে নে, অনেক কাজ বাকি আছে। বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। বিকেলে এমার সাথে ঘুরতে বের হলাম। আমি যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, এমা জোর করে নিয়ে গেল। সবাই মিলে আড্ডা দিতেছি, হঠাৎ ইমরানের সাথে দেখা হলো। ও আমাদের কাছে এসে বলল, ও অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালোবাসে। প্লিজ ওকে কষ্ট দিস না। ও কতটা কষ্টে আছে তা আমরা জানি। হয়তো এখান থেকে অন্য কোথাও চলেও যাবে ও। আর তুই তো ওর সাথে কথাও বলিস না, কেন করছিস এমন ওর সাথে? ও কি করছে তা হয়তো তোর অজানা নয়। আর আমি তো ওকে কখনো ভালোবাসিনি। সবসময় ওকে আমার একজন ভালো বন্ধু মনে করতাম। কিন্তু ও যা করেছে, তারপর আরও আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না।
কত মানুষ ছিল তখন, আর সবার সামনে ও এরকম একটা ঘটনা ঘটাবে তা আমি চিন্তাও করতে পারি নাই। তোকে ভালোবাসি বলেই নিজেকে সামলাতে পারেনি। তোকে হারানোর ভয় কাজ করছিল ওর মনে, তাই তো সবার সামনে তোকে ভালোবাসার কথা বলেছিল। এমনটা সবাই পারে না। কতটা ভালোবাসলে এইরকম করতে পারে তা তুই চিন্তা করে দেখ। তুই শুধু তোর নিজের দিকটাই দেখলি, কিন্তু তোর প্রতি যে ওর ভালোবাসাটা, সেটা তোর চোখে পড়ল না। তবে একসময় তুই ঠিকই বুঝবি, আর তখন অনেক দেরি হয়ে যাবে। এই কথাটা বলেই ওদের কাছ থেকে চলে আসলাম। কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। আরে, একটা ফালতু ছেলে আমার বন্ধু ছিল। আমার জন্মদিনে ওর সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বলে ভালোবাসি, তাও রাকিবের সামনে। তুই ভাবতে পারছিস তখন আমার কি অবস্থা হয়েছিল? ওর জন্য আমাদের অপমানিত হতে হয়েছিল। তুই কি ওকে ভালোবাসিস? আরে না, তোর কি মাথা খারাপ? আমি ওকে ভালোবাসতে যাব কেন? ওকে শুধুই বন্ধু মনে করতাম, কিন্তু এখনো সেটারও যোগ্য না। যাই হোক, কথা বলে নিস ছেলেটার সাথে। আমরা সময় থাকতে তার মূল্য বুঝি না, যখন বুঝি তখন আর সেই সময়টা থাকে না। আরে, ওর সাথে আর কোনো কথাই বলবো না, তাহলে আবার ঝামেলা শুরু করে দেবে। এখন এখান থেকে চল তো। কি রে, কোথায় চলে গিয়েছিলি হঠাৎ করে? কোথাও না, এমার সাথে দেখা হয়েছিল। ও, ভাবছি ও এতটা পরিবর্তন কি করে হলো। একসময় তো তোর পিছনেই ঘুরতো বন্ধু হওয়ার জন্য, আর এখন বন্ধু হয়েও কথা বলতে ওর সমস্যা। বাদ দে, ওর তো কোনো দোষ নেই। সব দোষ আমার। আমার কারণেই ওদেরকে অপমানিত হতে হয়েছে। তোর ভালোবাসার মর্মও বুঝলো না। তুই দেখিস, ও একদিন ঠিক ওর ভুল বুঝতে পারবে। আরে ফালতু কথা বলিস না তো। আমি চাই ও সব সময় সুখী থাকুক। ভালো লাগছে না, বাসায় চলে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। খেতে ইচ্ছা করতেছে না, তাই না খেয়ে শুয়ে পড়লাম। এমার কথা মনে পড়তে লাগলো। আর কিছুদিন পর ও অন্য কারো হয়ে যাবে। ওর সাথে কথা বলতে ইচ্ছে করতেছে, কিন্তু ও তো আমার সাথে কথাই বলে না। ভাবলাম ওকে কল দিয়ে দেখি। ও আমার সাথে কথা না বলুক, ওর কণ্ঠ তো শুনতে পারবো। এমাকে কল দিলাম, কিন্তু কল কেটে দিচ্ছে। আবার কল দিলাম, তাও কেটে দিল। হয়তো আমার কল ধরারও ইচ্ছা নেই ওর। কিছুক্ষণ পর আবার কল দিলাম, কিন্তু ব্যস্ত বলছে। হয়তো আমার নাম্বার ব্লক লিস্টে রেখে দিয়েছে। এতটাই ঘৃণা করে আমাকে যে আমার নাম্বার ব্লক করতে হয়েছে ওর। ওর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম, শুধু এমাকে এক নজর দেখবো বলে। তা না হলে কলেজে আসার কোনো ইচ্ছাই ছিল না আমার। ক্যাম্পাসে বসে আছি, কিন্তু এমাকে দেখছি না। এমা আসেনি কলেজে। জানি না, হয়তো আরো আগে এসেছিল। ক্লাসের সময়ই দেখতে পাবি। তাড়াতাড়ি চল, ও হয়তো ক্লাসে আছে। ক্লাসে এসে দেখি এমা সবার সাথে কথা বলছে, আর সবাইকে ওর বিয়ের কার্ড দিচ্ছে। ইমরান আর মেহেদিকেও দিল। আমাকে বিয়ের কার্ড দিবি না? সবাই সবকিছুর যোগ্য না। আমি চাই না তুই বিয়েতে এসে কোনো ঝামেলা করিস, তাই তুই না আসলে খুশি হব। চিন্তা করিস না, আমি কোনো ঝামেলা করব না, আর তোকে বিরক্তও করব না। ক্লাসের সবাই অবাক হয়ে গেছে এমার এমন আচরণে, কারণ সবাই জানে আমি এমার অনেক ভালো বন্ধু। তাহলে আমার সাথে এমন আচরণ কেন করলো? আজকের পর আর হয়তো এমা কলেজে আসবে না। জানি না ওকে কিভাবে ভুলে থাকবো, কিন্তু পারতে হবে। এইভাবে 7 দিন কেটে গেল। এই কয়দিন যে কিভাবে কেটেছে তা আমি জানি। এমার সাথে অনেক যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু সব ব্যর্থ হয়েছি। আজকে ওর বিয়ে, অন্য কারো হয়ে যাবে ও। আর কোনোদিন হয়তো আমাদের দেখা হবে না। ওর জীবন থেকে রবির অস্তিত্ব মুছে যাবে। নতুন জীবন শুরু করবে ও। ও বলেছিল ওর বিয়েতে না আসতে, কিন্তু আমি শুনিনি। হয়তো এমা অনেক রাগ করবে।
শেষবারের মতন না হয় ও আমার উপর রাগ করুক। এমা, শেষবার এক নজর দেখার জন্য এসেছি, আমাকে যাতে কেউ চিনতে না পারে, তাই মুখোশ পরে এসেছি। কত খুশি লাগছে এমাকে। আমিও তো এটাই চাই, ও খুশি থাকুক। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আরে আমি কাঁদছি কেন? আমার তো খুশি হওয়ার কথা, কারণ এমা খুশি আছে। শেষবারের মতো এমাকে কাছ থেকে দেখলাম, ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এখানে থাকলে হয়তো আরো কষ্ট পাবো। এমা অন্য কারো হয়ে যাবে, তা আমি দেখতে পারবো না। তবে একটাই চাওয়া, ও যাতে খুশি থাকে। ওখান থেকে বাহিরে চলে আসলাম, মুখোশটা খুলে ফেললাম, রাস্তার পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। এর আগে কখনো সিগারেট খাইনি, কিন্তু আজকে অনেক খেতে ইচ্ছে করতেছে। একদমই ভালো লাগছে না, এই জন্যই আসতে চাইনি। কিন্তু বাবার জোরাজোরিতে আসতে হলো। আমি আছি আমার চিন্তায়, সারাক্ষণ আমার মাথায় শুধু রবির চিন্তাই ঘুরপাক খাচ্ছে। সব জায়গায় শুধু ওকেই দেখতে পাই। হঠাৎ রবির মতো কাউকে দেখলাম। ধ্যাত, আবার রবিকে কল্পনা করছি। একটু অন্যদিকে তাকিয়ে কিছুক্ষণ আবার তাকালাম, তখনও রবিকেই দেখতে পেলাম। তাহলে এটা রবি। দৌড়ে রবির কাছে যেতে লাগলাম, ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও শুনতে পেল না। হঠাৎ রবি একটা গাড়িতে উঠে চলে গেল। ওকে পেয়েও হারিয়ে ফেললাম। কিরকম যে লাগতেছে বোঝাতে পারবো না। এখানে এভাবে রবিকে দেখতে পাবো তা ভাবতেও পারিনি। এত কাছে পাওয়ার পরও ওর সাথে কথা বলতে পারলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যদি রবি ফিরে আসে, কিন্তু তা আর হলো না। রবি ফিরলো না। মন খারাপ করে বাসার ভেতরে গেলাম। রবিকে দেখে ওর সাথে কথা বলতে পারলাম না। আবার রবিকে হারিয়ে ফেললাম। বাসার ভেতরে গিয়ে দেখলাম কি যেন একটা ঝামেলা চলছে। বুঝতে পারছি না এত ঝামেলা কিসের। বাবাকে দেখলাম খুবই চিন্তিত। কি হয়েছে বাবা? অনেক বড় ঝামেলা হয়ে গেছে রে। আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল। বর অন্য একজনের সাথে পালিয়ে গেছে। জানি না এখন কি করব। এটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি এমার কাছে চলে গেলাম। গিয়ে দেখলাম ও কাঁদছে। শান্ত হ, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আমার সাথে কেন এমনটা হলো বলতো? আমি কার কি ক্ষতি করেছি? তুই বুঝতে পারছিস কি হয়েছে? ওর অন্য একজনের সাথে সম্পর্ক, তা আগে বললেই তো হতো। আমি নিজেই বিয়েটা ভেঙে দিতাম। বাবা মায়ের কথা চিন্তা কর, তাদের কি অবস্থা হবে। আমি কি করব কিছুই ভাবতে পারছি না। একটা মেয়ের জন্য এটা কতটা অসম্মানের একবার ভেবে দেখ। এখন আমার কাছে একটাই পথ আছে, তা হলো আত্মহত্যা করা। এতেই সবকিছুর সমস্যার সমাধান হবে। এমাকে থাপ্পড় মেরে বললাম, আত্মহত্যা কোনো সমাধান নয়। আজকে হয়তো একদিন তোর বাবা অপমানিত হবে, তুই অপমানিত হবি, কিন্তু তুই আত্মহত্যা করলে তোর বাবা মা আমরা সবাই সারা জীবন কষ্ট পাবো। তুই কি চাস একদিনের কষ্টের জন্য তাদের সবাইকে সারা জীবন কষ্ট দিতে? কে কি বললো তা নিয়ে পড়ে থাকলে আর কোনো লাভ হবে না। মানুষের কাজই সমালোচনা করা। যা হয়েছে ভালোই হয়েছে, এটা ভেবে খুশি থাক যে ওর মতো খারাপ ছেলের সাথে তোর বিয়ে হয়নি। যদি বিয়ের পর এমনটা হতো তাহলে কি হতো ভেবে দেখেছিস? এমা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর মামা মামি আমার বাবা মা আসলো। আমাকে মাফ করে দে মা, আজকে আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। এভাবে বলো না বাবা, তোমাদের তো কোনো দোষ নেই। তোমরা তো আমার ভালোই চেয়েছিলে, কিন্তু আমার কপালটাই হয়তো খারাপ। যাই হোক, আমি সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করব। তোমরাও সবকিছু ভুলে যাও। 10 দিন কেটে গেল। রবিকে যেখানে দেখেছিলাম প্রতিদিন সেখানে ওর জন্য অপেক্ষা করি। আশেপাশে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু রবিকে আর খুঁজে পাইনি। আজকে এখান থেকে চলে যেতে হবে। এখানে নিজের ইচ্ছায় না আসলেও রবিকে দেখতে পেয়েছি, এটাই অনেক। জানি না আবার কখনো রবিকে দেখতে পাবো কিনা। যাওয়ার আগে শেষবারের মতো ওই জায়গায় গেলাম একবার। শেষবারের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু হতাশ হতে হলো। চলে আসলাম নিজের শহরে। সাথে নিয়ে এসেছি রবির সাথে এক নজর দেখা হওয়ার স্মৃতি। যেতাম, যা হয়েছে তারপর। কলেজ তো দূরের কথা, বাসার বাইরেও বের হয়নি। কিন্তু কতদিন আর এভাবে বাসায় থাকবো?
বের তো হতেই হবে, আজ অথবা কাল। সবকিছু ভুলে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। ক্যাম্পাসে এসে বসে আছি একা একা। আমার মধ্যে এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন আর কার সাথে ঠিকভাবে কথা বলি না, সব সময় চুপচাপ থাকি। আগের এমা আর এখনকার এমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিছুক্ষণ পর বন্ধুরা আসলো। কেমন আছিস? ভালো থাকার চেষ্টা করছি, জানি পারবো কিনা। যা হয়েছে তা নিয়ে মন খারাপ করে বসে থাকলে এখন কি আর লাভ হবে? হ্যাঁ, একটা খারাপ স্বপ্ন মনে করে সবকিছু ভুলে যা, নতুন ভাবে শুরু কর। হুম, ভুলে যাওয়াই চেষ্টা করছি। চল, ক্লাসে যাই। এভাবে 10 দিন কেটে গেল। এখন মোটামুটি স্বাভাবিক হয়েছি। তবে একটা বিষয় নিয়ে অবাক হয়েছি। রবিকে একদিনও কলেজে দেখলাম না। ইমরান আর মেহেদীকেও তেমন দেখছি না। এতদিন ওই ঘটনার জন্য রবিকে ভুলেই গিয়েছিলাম। ওর সাথে অনেক অন্যায় করেছি, সবকিছুর জন্য সরি বলতে হবে। কিন্তু রবিকে তো কলেজেই দেখছি না। হঠাৎ ইমরান আর মেহেদীকে দেখলাম। আমাকে দেখে ওরা অন্যদিকে চলে গেল। বুঝলাম না ওদের আবার কি হলো। ওদের ডাক দিলাম, তাও শুনলো না। জোরে জোরে হেঁটে ওদের সামনে গেলাম। কি হয়েছে তোদের? আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? আর রবি কোথায়? রবিকে তো কলেজে দেখছি না। এতদিন পর তাহলে আপনার রবির কথা মনে পড়লো? ও তো একটা ফালতু ছেলে, ওর কথা কেন মনে পড়লো? আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, আর তার শাস্তিও হয়তো পেয়েছি, যা আমাকে সারা জীবন সহ্য করে যেতে হবে। আমি শুধু রবির কাছে সরি বলতে চাই। অনেক দেরি হয়ে গেছে। সরি শোনার জন্য। রবি আর এখানে নেই। নেই মানে? কোথায় গেছে ও? ও এখান থেকে চলে গেছে। তারপর ইমরান আর মেহেদী রবির সম্পর্কে সবকিছু বলল। সব শুনে তো একদম পাথরের মতো শক্ত হয়ে গেছি। রবির জীবনটাই কষ্টে ভরা। তোকে ভালোবেসে সেই কষ্ট আরো কয়েক গুণ বেড়ে গেল। জানি না একটা মানুষ কি করে এত কষ্ট সহ্য করতে পারে। তার রবিকে না দেখলে বুঝতাম না। ছোটবেলা থেকেই ওর কালো হওয়ার জন্য সবার কাছে অবহেলার শিকার হয়েছে। সবাই ওকে অপমান করত। যখন কলেজে ভর্তি হলো তখন সেই অপমান আরো বেড়ে গেল। তারপর রবির সাথে ঘটে যাওয়া সব ঘটনাই ওকে বললাম, কেন ও এই কলেজে এসেছে। রবি এতটা কষ্টে ছিল তা ওকে দেখে কখনো বুঝতেই পারিনি। আর আমি রবিকে আরো কষ্ট দিলাম। ও তো আমার বন্ধু ছিল। আমি ওর পেছনে ঘুরেছি ওর সাথে বন্ধুত্ব করার জন্য। তাহলে ওর সাথে এমন ব্যবহার কি করে করতে পারলাম? হয়তো তার ফলই আমি পেয়েছি, তাই তো আমার সাথে এমনটা হয়েছে। রবি কোথায় গেছে কিছু জানিস? জানি না আমরা। ওর নাম্বারও বন্ধ। তোর জন্য হয়েছে সবকিছু। ওর ভালোবাসা বুঝলি না। রাকিবের জন্য ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, ওকে মেরেছিস, আর সেই রাকিবই তোকে ধোকা দিল। ঠিকই বলেছিস, আমি শুধু শুধু রবিকে কষ্ট দিয়েছি। তাই এই শাস্তি হয়তো আমার প্রাপ্যই ছিল। ওখান থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আর এমার সাথে আমার দেখা হবে না। ওর হয়তো বিয়েও হয়ে গেছে, অনেক খুশি আছে হয়তো। আমার কথা হয়তো আর মনে নেই। আমার মতো ছেলের কথা কেনই বা মনে থাকবে। 5 দিন পর নতুন জায়গায় এসেছি, নতুন কলেজে ভর্তি হয়েছি। সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারবো। না, আমাকে পারতেই হবে। যে চলে গেছে তাকে মনে রেখে কি লাভ হবে? সবকিছু ভুলে যাবে, পিছনের সব অতীত ভুলে যাব, নতুনভাবে শুরু করব। এখন একটাই লক্ষ্য, সেটা হলো জীবনে সফল হওয়া। এমাকে ভুলে থাকা কষ্টকর হবে, তারপরও আমাকে পারতে হবে। যে আমাকে ভালোই বাসে না, তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। একটা খারাপ স্মৃতি মনে করে সব কিছু ভুলে যাব। ইমরান মেহেদীর সাথেও যোগাযোগ রাখলাম না, কারণ ওদের সাথে যোগাযোগ রাখলেই এমার কথা মনে পড়ে যাবে। তখন আর ওকে ভুলতে পারবো না। যেদিন এমাকে ভুলতে পারবো, সেদিনই ওদের সাথে যোগাযোগ রাখবো। 4 বছর পর, অনেক বছর কেটে গেল। আগের মতো আর নেই, অনেক পরিবর্তন হয়ে গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, বেতনও মোটামুটি ভালো। এখন আর কারোর জন্য কষ্ট হয় না, সব কিছুই ভুলে গেছি। এই 4 বছরে একবারও বাড়িতে যাইনি। বাবা মা অনেকবার বলেছে, কিন্তু যাইনি। তাদের বলেছি চাকরি পেলে তবেই যাব।
1 মাস হলো চাকরিটা পেয়েছি। কাজের চাপে বাড়িতে যাওয়া হয়নি। সামনের মাসে হয়তো যেতে পারবো। অফিসে এসে কাজ করতেছি। হঠাৎ কেউ বলে উঠল, তা আপনার কাজ কি এখনো শেষ হয়নি? এদিকে যে দুপুরের খাওয়ার সময় চলে যাচ্ছে, তা কি খেয়াল আছে? এই মেয়েটাও না অফিসে সব সময় আমার পিছু পড়ে থাকে। যেদিন থেকে মেয়েটার সাথে পরিচয় হয়েছে সেদিন থেকে প্রতিদিন আমার খোঁজ খবর নিত। প্রতিদিন দুপুরে ও এসে নিয়ে যেত লাঞ্চ করতে। মেয়েটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত কথা বলে, আমি কিছুই বুঝি না। যখন জিজ্ঞেস করি তখন হেসে বলে, তুমি বুঝবে না। তবে মেয়েটা অনেক ভালো। ওর নাম হলো রুহি। ওর বাবা অনেক বড় লোক, তাও চাকরি করে। আমি রুহিকে বলেছিলাম, তোমরা এত বড় লোক, তাও তুমি চাকরি করো কেন? তখন রুহি বলেছিল, দেখো আমি বড় লোক না। হ্যাঁ, আমার বাবা হয়তো অনেক টাকার মালিক, তাতে আমার কি? আমি নিজে কিছু করতে চাই, নিজে কষ্ট করে উপার্জন করতে চাই। কিন্তু তুমি চাইলেই তো এর থেকে বড় চাকরি করতে পারবে। তাহলে এই চাকরি কেন? তখনও বলেছিল, কারণ আমি ছোট থেকে শুরু করতে চাই। কি এত কাজ করছো? আমি ডাকছি শুনতে পাচ্ছ না? লাঞ্চের সময় তো শেষ হয়ে যাচ্ছে। এই, এখনই আসছি। তারপর দুজন মিলে একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসে যে যার মতো কাজ করতে লাগলাম। অফিসের সময় শেষ হওয়ার পর বের হয়ে দেখি রুহি আমার জন্য অপেক্ষা করছে। তুমি চলে যেতে পারতে। শুধু শুধু আমার জন্য অপেক্ষা করতে গেলে কেন? আচ্ছা, চলো যাচ্ছি। কি? কিছু না, চলো দুজনে আজকে হেঁটে হেঁটে বাসায় যাই। কি? এতক্ষণ কাজ করে এখন হেঁটে বাসায় যাব? তুমি কি পাগল? আরে, দুজনে রাস্তায় হাঁটবো আর কথা বলবো। আর বাসা তো বেশি দূর না। আমার খুবই ক্লান্ত লাগছে, আমি পারবো না। আরে, আসো তো, দেখবা ভালো লাগবে। আর ব্যায়ামেরও দরকার আছে। ওই, সারাদিন অফিসের কাজ করে সন্ধ্যার পর হেঁটে হেঁটে বাসায় যাব, এটা ব্যায়াম না অত্যাচার? আসো। ইচ্ছা না থাকা সত্ত্বেও রুহির সাথে হাঁটতে হলো। মেয়েটা অনেক কথা বলে, মনে হয় 1 মিনিটও কথা না বলে থাকতে পারে না। আর আমি তো খুবই কম কথা বলি। মাঝে মাঝে রুহি আমাকে বলে, তুমি এত চুপচাপ থাকো কেন সব সময়? আমার মতো কথা বলবা, তাহলে মন ভালো থাকবে। তখন আমি ওরে বলতাম, না থাক, তার আর দরকার নেই। এমনিতেই তুমি যা কথা বলো আমার কান ব্যথা হয়ে যায়, তারপরে শুনতে হয়। আর আমিও যদি তোমার মতো কথা বলি তাহলে আর শোনার মতো কেউ থাকবে না। তখন ও কিছু বলতো না, শুধু শুধু হাসতো। আমি বুঝতাম না মেয়েটা হঠাৎ করে হেসে ওঠে কেন। আর জিজ্ঞেস করলেই একটা কথা বলে শুধু, তুমি বুঝবে না। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ফুচকার দোকানে দেখলাম। বুঝতে পারলাম আজকে আমার অবস্থা শেষ। রুহি এখন আমাকে ফুচকা খাইয়েই ছাড়বে। সারাদিন অফিসের কাজ করে সন্ধ্যার পর কোন পাগলে ফুচকা খেতে পারবে? আমার মতো পাগলেই হয়তো পারবে। এখন ফুচকা খেলে রাতে আর ভাত খাওয়া লাগবে না। যেমনটা বলেছিলাম, ফুচকার দোকান দেখা মাত্রই রুহি আমাকে ফুচকা খেতে নিয়ে গেল। কি টক আর ঝাল রে বাবা! আমার চোখ থেকে পানি বের হতে লাগলো। কিন্তু রুহির কিছুই হচ্ছে না, ঠিকভাবে খেতে লাগলো। খেয়ে আবার হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর রুহির বাবা এসে পড়ল। আমাকে বিদায় জানিয়ে রুহি ওর বাসায় চলে গেল। তারপর আমি একা একা হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পরই আমার বাসা। রুহি মেয়েটা বড়ই অদ্ভুত। মেয়েটার সাথে পরিচয়ও অদ্ভুতভাবে হয়েছে। চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গাড়িতে করে আসছিলাম, আর রুহি আমার পাশের সিটে বসেছিল। আমি জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম, রুহির কাছে গিয়ে দেখলাম ও রিবার সাথে কথা বলতেছে। রিবাকে এখানে দেখে তো অবাক হয়ে গেছি। ওকে এভাবে দেখবো একদমই আশা করিনি। রিবা আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। রুহি তো অবাক হয়ে গেছে, ভাবছে এটা কি হলো। আরে ছাড়ুন তো, কে আপনি? এইভাবে অপরিচিত কাউকে জড়িয়ে ধরতে লজ্জা করছে না আপনার? প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছিলাম।
পরে আমি সব সত্যি জানতে পেরেছিলাম, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। তখন তুমি আর ওখানে ছিলে না। তোমার বাসায় গেছিলাম তোমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু তোমার পরিবার তোমার বিষয়ে কিছুই বলেনি। প্রতিদিন যেতাম, কিন্তু তাও কোনো লাভ হতো না। হঠাৎ একদিন গিয়ে দেখি তারা বাসা পরিবর্তন করেছে। অনেক কষ্ট পেয়েছিলাম তখন। তোমাকে খুঁজে পাওয়ার আর কোনো আশা ছিল না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সরি, আপনি হয়তো কিছু একটা ভুল করছেন। আপনি যাকে খুঁজছেন আমি সে নই। আমি তো এর আগে আপনাকে কখনো দেখিইনি। না, আমি ভুল কিছু করিনি। তুমি মিথ্যা বলছো। প্লিজ আমাকে মাফ করে দাও। রিবা কান্না করতে থাকলো। আরে বললাম তো আমি আপনাকে চিনি না, তারপরও আমাকে বিরক্ত কেন করছেন? এর ভিতরেই লাঞ্চ টাইম শেষ হয়ে গেল। যে যার মতো কাজে ফিরে গেলাম। ধ্যাত, মাথাটাই গরম হয়ে গেল। রিবা এখানে কেন? আর কোনো জায়গায় কি জব করতে পারতো না? আর কি সব উল্টাপাল্টা বলছে। আজকে অফিস থেকে একটু আগে বের হলাম যাতে রিবার সাথে দেখা না হয়। দেখা হলেই তো আবারও ঝামেলা, উল্টাপাল্টা বলা শুরু করবে। সবকিছু ভুলে ভালোই ছিলাম, কিন্তু এখন আবার এই রিবা। আমার কপালটাই খারাপ। সব জায়গায় শুধু কষ্টই পেতে হয়। কিছুক্ষণ পর রুহি কল দিল। কোথায় তুমি? আজকে অফিস থেকে তাড়াতাড়ি বের হলে কেন? এমনি ভালো লাগছিল না, তাই। তোমার সাথে কথা আছে। আচ্ছা, কফি শপে আসো। আচ্ছা, আসতেছি। তুমি অপেক্ষা করো। এই শোনো, হুম, বলো। তুমি একা আসতেছো তো? একাই? আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর রুহি চলে আসলো। ও, তাইলে সেই রিয়া ছিল। তারপর সাথে ওই রকম করলে কেন? তো আর কি করতাম আমি? কথা বলতে। সবকিছু জানার পরও এই কথা কিভাবে বলতে পারো? না, মনে হলো সত্যি অনেক অনুতপ্ত, তাই বললাম। আর অনেক বছর তো কেটে গেল। তুমি তো সবকিছু ভুলে গেছো। তাহলে এখন এইসব মনে রেখে ওর সাথে কিরকম করছো কেন? সবকিছু তো আর মন থেকে মুছে যাবে না, এটা ঠিক। এখন আর ওসবের জন্য কষ্ট হয় না। আর সবকিছু যখন ভুলে গেছি, তখন ওকে মনে রাখবো কেন? ওকেও ভুলে গেছি। তুমি কি এসব ফালতু কথা বলার জন্যই এখানে এসেছো? না, ভাবছি কালকে ইমনকে বলে দিয়ে দিব। তাই? ভালোই হবে তাহলে। আর খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। আমার বিয়ে খাওয়ার খুব শখ, তাই না? সেটাই। আচ্ছা রিবা এখানে কেন? কেন মানে? জবের জন্য। নতুনও, তাই পরিচিত হলাম। জানো, অফিস শেষে তোমার কথা জিজ্ঞেস করছিল। আমি বলেছি জানি না। ভালো করেছো। আচ্ছা যাই, এখন ইমন কল দিচ্ছিল। ঠিক আছে। রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি আর ভাবতেছি সবকিছু তো ভুলেই গিয়েছিলাম, তাহলে আবার কেন তা আমার সামনে চলে আসলো। সব বলে ভালোই ছিলাম, নিজেকে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন আবার সেই পুরনো স্মৃতি। হাঁটতে হাঁটতেই বাসায় চলে আসলাম। পরের দিন অফিসে গেলাম, লিফটে উঠবো, হঠাৎ কেউ ডাক দিল। তাকিয়ে দেখলাম রিবা আমার সামনে এসে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানি আমি অনেক ভুল করেছি। তাও বলছি, আমাকে একটা সুযোগ দাও। বিশ্বাস করো, আমি আর আগের রিবা নেই। অনেক পরিবর্তন হয়ে গেছি। আর আমার এই পরিবর্তনের কারণটা তুমি। প্লিজ আমাকে সবকিছুর জন্য মাফ করে দাও। আরে কিসব বলছেন? বললাম তো আমি আপনাকে চিনি না। আপনি যাকে খুঁজছেন আমি সে নই। আপনার কোথাও ভুল হচ্ছে। এটা বলেই আমি চলে আসলাম। 2 দিন পর রুহি দেখা করতে বলল, তাই ওর সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখি ইমনও আছে। একটা সুখবর আছে। কি সেটা? আর 10 দিন পর আমাদের বিয়ে। অভিনন্দন। অবশেষে তাহলে বললে।
ইমন তো এখনো বিশ্বাসই করতে পারছে না, এখনো ঘোরের ভিতরে আছে। আমার কাছে কেন জানি সবকিছু স্বপ্নের মতো হচ্ছে। পরের দিন অফিসে গেলাম। ছুটির আবেদন করেছিলাম, তা হয়ে গেছে। আজকেই অফিস শেষে বাড়িতে আসবো। কত বছর পর বাড়িতে আসবো ভাবতেই কেমন জানি লাগছে। অফিস শেষে বাসায় এসে সবকিছু গুছিয়ে নিলাম। তারপর গাড়িতে উঠলাম। 4 বছর পর বাড়িতে যাচ্ছি, নিজের শহরে যাচ্ছি। কত স্মৃতি সেই শহরে। একটা ঝড়ের জন্য সব এলোমেলো হয়ে গিয়েছিল। আমাকে নিজের বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছে, নিজের শহর থেকে দূরে থাকতে হয়েছে। চোখ থেকে দু ফোঁটা পানি বেরিয়ে পড়ল। না, এটা কোনো কষ্টের পানি না, এটা ফিরে যাবার আনন্দে। বাসার সামনে এসে কলিং বেল দিলাম। মা দরজা খুলে দিল। আমাকে দেখেই জড়িয়ে ধরল। এতদিন পর তাহলে আমাদের কথা মনে পড়লো? তোকে ছাড়া যে আমরা কিভাবে থেকেছি তা আমরাই ভালো জানি। ছোট বোন আর বাবাও চলে আসলো। তাদের সাথে কথা বলে ফ্রেশ হতে গেলাম। তারপর সবাই মিলে একসাথে খেতে বসলাম। অনেক বছর পর সবাই একসাথে খেতে বসেছি, অনেক ভালো লাগছে। রবিকে এখানে পাবো তা ভাবতে পারিনি। ও আমাকে এতটাই ঘৃণা করে যে আমাকে চিনতে পর্যন্ত পারছে না। ওর সাথে যা করেছি তার জন্য ওর এমন করাটা স্বাভাবিকই। তবে এটা ভেবে ভালো লাগছে যে এখন থেকে রবিকে প্রতিদিন দেখতে পাবো। এখান থেকে হারিয়ে যাবার ভয় থাকবে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে আসলাম। রবিকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। ওই দিন যে মেয়েটার সাথে দেখা হলো তার কাছে জিজ্ঞেস করলাম, রবি কোথায়? ওকে তো দেখছি না। ছুটিতে আছে। কোথায় গেছে বলতে পারো? জানে না। জানি না রবি কখন ফিরবে। আমার অনেক ভয় হচ্ছে, যদি রবি আর না আসে। বিকালে নদীর পাড়ে আসলাম। একা একা হাঁটতে লাগলাম। এই একটা জায়গায় আমার প্রিয়, আমার অনেক কষ্টের সাক্ষী হয়ে আছে। নদীর পাড়ে একা একা হাঁটতেছি, হঠাৎ করে কে যেন জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর সামনে এসে দেখলাম এটা সাব্বির। ওকে এখানে দেখতে পাবো ভাবিনি। দোস্ত, আমাকে মাফ করে দে। আমি তোকে ভুল বুঝেছিলাম। রিবা পরে সত্যিটা জানতে পেরে, কিন্তু তখন তুই এখানে ছিলি না। আমাকে মাফ করে দে দোস্ত, আমি বুঝতে পারিনি। আরে, তুই কেন মাপ চাইছিস? তোর তো কোনো দোষ নেই। তবে কষ্টটা কোন জায়গায় পেয়েছি জানিস? তুই এত ভালো বন্ধু হবার পরও আমায় বুঝতে পারলি না। মাফ করে দে দোস্ত, তোর সাথে থাকার পরও তোকে বুঝতে পারিনি। হয়তো আমি তোর ভালো বন্ধুই হতে পারিনি। আরে, এখন এসব কথা বাদ দে। আমি এখন আগের সবকিছু ভুলে গেছি। তোর খবর কি সেটা বল। বিয়ে করেছিস? করেছি, কিন্তু দিয়াকে নয়। মানে, বুঝলাম না। দিয়া আমাকে কখনো ভালোই বাসেনি। আমার সাথে শুধু টাইম পাস করেছে। ওর অনেকগুলো সম্পর্ক ছিল, পরে আস্তে আস্তে ও পরিবর্তন হতে শুরু করলো। ওকে একদিন একটা ছেলের সাথে পার্কে দেখেছিলাম। ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলল এটা ওর কাজিন। অনেক বিশ্বাস করতাম ওকে, তাই ভেবেছিলাম হয়তো ও সত্যিই বলছে। ওকে রাতে কল দিলে ওয়েটিং পেতাম, মেসেজ দিলে রিপ্লাই দিত না, দিলেও অনেক লেট করে রিপ্লাই দিত। অনেক সময় অনলাইনে থাকার পরও রিপ্লাই দিত না। হয়তো ও অন্য কারোর সাথে কল দিয়ে কথা বলতো। অনেকবার বলেছি ওকে, কিন্তু ও শুধু অজুহাত দিত। অনেক সহ্য করছিলাম আমি। একটা সময় পর বিরক্ত হয়ে যায়। তারপর ওকে ডেকে একদিন বলি, ও যার সাথে খুশি থাকবে তার সাথেই থাকুক, আমি আর ওকে বিরক্ত করব না। এটা বলে চলে আসছি। ওই দিনের পর ওর সাথে আর যোগাযোগ করিনি। পরে ঠিকই জানতে পারি ওর অনেকগুলো রিলেশন ছিল, তার আর কারোর সাথে রিলেশন যায়নি। পড়ালেখা শেষ করে চাকরি পেলাম, বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করে নিলাম। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমার অতীত সম্পর্কেও সব জানে। এখন ভালোই আছি। তোর কি খবর সেটা বল। তুই বিয়ে করেছিস? না। তোকে রিবার ব্যাপারে কিছু বলতে চাই। কি বলবি সব জানি। রিবার সাথে আমার দেখা হয়েছিল, তারপর ওকে সবকিছু বললাম। মেয়েটা সত্যি তোকে অনেক ভালোবাসে রে।
তোর জন্য কোনো সম্পর্কে জড়ায়নি, আর বিয়েও করেনি। চাইলেই তো আর সবকিছু ভোলা যায় না। ওকে দেখলেই আমার ওই অপমানের কথা মনে পড়ে যায়। আমার জীবনটাই একটা অদ্ভুত। এখান থেকে চলে গিয়েছিলাম ভালো থাকার জন্য, কিন্তু সেখান থেকেও চলে যেতে হয়েছিল। মানে? তারপর ওকে এমার ব্যাপারে সব বললাম। মেয়েটাকে অনেক ভালোবাসতাম রে। ও একদম রিপার বিপরীত। অনেক ভালো ছিল। ওকে ভালোবাসি কথা বলার পর ও বন্ধুত্ব নষ্ট করে দেয়। পরে ও রিবার মতো অপমান করে। ওর বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যায়, ওর পছন্দ মতো ছেলের সাথে। আর আমি এটা কি করে সহ্য করতাম বল? তাই তো ওকে বিয়ের সাজে এক নজর দেখার পর শহর ছেড়ে চলে এসেছিলাম। তারপর 4 বছর পর এই এলাম। 2 দিন পর ওই শহরে যাব। পুরনো কিছু বন্ধু আছে, তাদের সাথে দেখা করতে। সত্যি তুই এত কষ্টে ছিলি? তা তোকে দেখলে বোঝা যায় না। চল একটু ঘুরে আসি। অনেক বছর পর হয়ে গেল তোর সাথে আড্ডা দেওয়া হয় না। সাব্বিরের সাথে আড্ডা দেওয়ার পর রাতে বাসায় চলে আসলাম। 2 দিন পর আজকে মামার বাসায় আসলাম। বিকালে ইমরান আর মেহেদিকে কল দিলাম। ওদেরকে বললাম আমাদের আড্ডা দেওয়ার জায়গায় আসতে। ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা আসলো। এসে আমাকে মারা শুরু করলো। তারপর জড়িয়ে ধরলো। শালা, এত বছর পর আমাদের কথা মনে পড়লো? তোকে তো মেরেই ফেলবো। একবার কলও দিতে পারলি না এত বছরে? এখন তো এসে গেছি। এবার বল তো, তোদের কি খবর? বিয়ে করেছিস? হুম, করেছি। তোর কি খবর বল? এই তো ভালোই। তা ভাবিকে তো দেখালি না। বিয়েই করিনি। যার কপালে যা থাকে তা কেউ বদলাতে পারে না। মানে? কিছু না। কিছুক্ষণ পর ওরা বলল, দোস্ত, তুই থাক, আমাদের একটা কাজ আছে, এখন যেতে হবে। কালকে আবার দেখা হবে। এটা বলেই ওরা চলে গেল। লেকের পাড়ে একা একা বসে আছি। ধ্যাত, মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর দেখা, আর আমার থেকে ওদের কাজ বড় হয়ে গেল। মন খারাপ করে একা একা বসে আছি। হঠাৎ কেউ বলল, কেমন আছো? পিছনে তাকিয়ে এমাকে দেখে অবাক হয়ে গেলাম। ও এখানে কেন? ওর তো এখানে থাকার কথা না। হতে পারে হাজবেন্ডের সাথে এসেছে। ভালো। আপনি? ভালোই। তা আপনার হাজবেন্ড কোথায়? তাকে তো দেখছি না। এমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হাজবেন্ড আসবে কোথা থেকে? মানে? বিয়েটা হয়নি। বিয়ের দিন ও অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। ও সরি। সরি বলছিস কেন? যা হয়েছে ভালোই হয়েছে। ওসব সেই কবেই ভুলে গেছি। কাছের মানুষকে শুধু কষ্টই দিলাম। জানি না কখনো সে আমাকে মাফ করবে কিনা। বিয়ে করেননি কেন? কারো জন্য অপেক্ষায় আছি। কে সে? তুই। অবাক হয়ে গেলি তো, তাই না? আচ্ছা বাদ দে, তোর কি খবর সেটা বল। বউ বাচ্চা কেমন আছে? বিয়ে করিনি। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ নীরবতা ভেঙে এমা বলল, সরি তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। পারলে মাফ করে দিস। অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোকে। কষ্ট তো আমার কপালে লেখা আছে। তাই আমি কষ্ট থেকে দূরে থাকলেও ওরা আমাকে ছাড়বে না। তোর সরি বলতে হবে না। আমি ওইগুলো ভুলে গেছি। তোর কোনো দোষ নেই। তোর জায়গায় আমি থাকলেও একই কাজটা করতাম। আমারই ভুল ছিল। তোকে ভালোবাসার কথা ওভাবে বলা উচিত হয়নি। একটু বেশি করে ফেলেছিলাম। আরো কিছুক্ষণ এমার সাথে কথা বলে চলে আসলাম। কিছুক্ষণ পর ইমরান কল দিল। জানতে চাইলো কোথায় আছি। একটু পরই ওরা চলে আসলো। তোদের নাকি কি কাজ আছে, তাই চলে গেলি? আরে, কি কাজ থাকবে? এমা তোর সাথে কথা বলবে তাই চলে গেছিলাম। তাহলে তোরাই আমার আসার কথা এমাকে বলেছিস? হুম। তা কি কথা হলো ওর সাথে? তেমন কিছু না। বাদ দে এখন এসব। তোদের কথা বল। অনেকদিন পর ওদের সাথে আড্ডা দিলাম। মনে হলো যেন এখনো সেই কলেজ লাইফে আছি। 3 দিন পর আজকে এখান থেকে চলে যাব। ইমরান আর মেহেদির কাছ থেকে বিদায় নিলাম। বিকালে এমা দেখা করতে বলল। ওর সাথে দেখা করার পরই এখান থেকে চলে যাব। বিকালে এমার সাথে দেখা করতে গেলাম।
অনেকক্ষণ বসে আছি কিন্তু কেউ কিছু বলছি না। হঠাৎ এমা বলল, এখনো ভালোবাসিস আমাকে? এমা হঠাৎ এটা বলবে ভাবতে পারিনি। এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। একসময় বাসতাম, এখন বাসি কিনা জানি না, হয়তো না। এমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওহ, তা কবে যাচ্ছিস? আজকেই। সাবধানে যাস, আর মনে থাকলে খোঁজ খবর নিস। আচ্ছা। এমার চোখে পানি দেখতে পেলাম। আচ্ছা, যাই আমি। ভালো থাকিস। এটা বলেই এমা চলে গেল। আমি বুঝতে পারছি এমা আমাকে ভালোবাসে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। এমার এই ভালোবাসা শুধুই আমার প্রতি অনুতাপ থেকেই। ওই দিন যদি ওর বিয়ে হয়ে যেত, তাহলে আর এই ভালোবাসা থাকতো না। আমি ওর কাছে একটা বিকল্প মাত্র। যদি আমি ওকে এখন মেনে নিতাম, তাহলে সেখানে কখনো প্রকৃত ভালোবাসা থাকতো না। আমি চাই ও অন্য কারোর সাথে সুখী থাকুক। ও অনেক ভালো একটা মেয়ে। নিজের শহরে আসলাম 3 দিন পর। আজকে চাকরিতে জয়েন করলাম। অফিসে এসে রিবার সাথে দেখা হলো। কোথায় ছিলে এতদিন? জানো আমি কতটা ভয়ে ছিলাম। ভেবেছিলাম তোমাকে আবার হারিয়ে ফেলবো। দেখুন, আপনাকে আগেও বলেছি আমি আপনাকে চিনি না, তাহলে আমাকে বিরক্ত কেন করেন? আচ্ছা, চিন্তা হবে না। কলিগ হিসেবে তো আমার সাথে কথা বলতে পারো, যেমনটা রুহির সাথে কথা বলো। আমি সবার সাথে কথা বলি না, এটা বলে চলে আসলাম। অফিসে এসে কাজ করতেছি। রুহি এসে বলল, এমার সাথে দেখা হয়েছে। হুম, হয়েছে। কি বললো? রুহিকে সবকিছু বললাম। তোমার মনে যে কখন কি চলে তা তুমিই জানো। আমি এমনই। আরও 4 দিন কেটে গেল। রিবা প্রতিদিন আমার সাথে কথা বলতে আসে, আর আমি ওকে এড়িয়ে চলি। আমি বুঝি এতবার ওকে বলার পরও ও কেন শোনে না। আজকে রুহির বিয়ে, অফিসের সবাই আসবে। দুপুরে রেডি হয়ে বিয়েতে গেলাম। রিবাও আসলো। সবাই পিক তুলতে লাগলো, রুহি আর ইমনের সাথে। আমিও গেলাম। হঠাৎ রিবা এসে আমার পাশে দাঁড়িয়ে হাত ধরলো। এমনিতেই ওর উপর রেগে আছি, তার উপর ও একটু বেশি করতেছে। মাথাটাই গরম হয়ে গেল। ওকে বললাম হাত ছাড়ো, কিন্তু ও ছাড়লো না। এবার জোরেই বললাম, হাত ছাড়ো। আশেপাশে সবাই একটু অবাক হয়ে গেছে, রিবা নিজেও। অপরিচিত কারো হাত ধরতে লজ্জা লাগে না? আপনাকে কতবার বলবো আমি আপনাকে চিনি না, তাও বেহায়ের মতো বারবার আমাকে বিরক্ত কেন করেন? রিবা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। রুহি আমায় বলল, এটা একদম ঠিক করনি তুমি। এভাবে সবার সামনে ওকে অপমান করা ঠিক হয়নি। তুমি বুঝতে পারছো তুমি ওকে কি বলছো? এরপর অফিসে না, ওর মান সম্মান কোথায় থাকবে বলো? কিছুই বললাম না। জানি না কি থেকে কি হয়ে গেল। রাগের মাথায় সবকিছু হয়ে গেল। আর কোনো ঝামেলা ছাড়াই বিয়েটা ভালোভাবে সম্পন্ন হলো। বিকালে ওখান থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। এরকম বাজেভাবে অপমানিত হব আর রবি সে অপমান করবে তা কখনো ভাবতে পারিনি। আজকে অফিসের সবার সামনে আমি খারাপ হলাম। ওই সময় নিজের প্রতি খুবই ঘৃণা লাগছিল। তবে একটা বিষয় ঠিকই বুঝতে পারছি, তা হলো অপমানিত হওয়াটা কতটা কষ্টের। এটাই যখন আমার এই অবস্থা, তাহলে রবির সাথে যা করেছি তাতে ওর কি হয়েছিল? তার থেকে আমার অপমান কিছুই নয়। ও আমাকে যতই অপমান করুক না কেন, আমি ওকে কোনোদিনও ছেড়ে যাব না। রাস্তায় একা একা হাঁটতেছি, আর বিয়ের সময় ওই ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। খুবই অনুতাপ হচ্ছে। এইভাবে একটা মেয়েকে সবার সামনে ছোট করা উচিত হয়নি। আমিও নিজ ইচ্ছায় এটা করিনি। জানি না কি থেকে কি হয়ে গেল। ওর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করিনি, কিন্তু ও হয়তো ভাববে আমি প্রতিশোধ নেওয়ার জন্য ইচ্ছে করেই এমনটা করছি। তাহলে কি ওকে সরি বলা উচিত? তাহলে তো ওর সাথে কথা বলাই হয়ে যাবে। এক কাজ করলে কেমন হয়, রুহিকে দিয়ে সরি বলাবো। সকালে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। অফিসে গিয়েই তো অবাক হয়ে গেলাম। অফিসে গিয়ে রিবাকে দেখলাম। আমি ভাবতে পারিনি গতকালকে ওই ঘটনার পর ও অফিসে আসবে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো।
কেমন আছো? কি বলবো ভেবে পাচ্ছি না। আমি অবাক হয়ে যাচ্ছি। ভেবেছিলাম ও হয়তো আমার সাথে আর কথা বলবে না, কিন্তু তা ভুল প্রমাণিত হলো। ও অফিসেও আসলো আর আমার সাথে কথা বলতেও আসলো। এখন কি বলবো ভেবে পাচ্ছি না। কোনো কথা না বলেই আমি আমার কাজে চলে আসলাম। আমিও দেখব কতদিন তুমি আমার সাথে কথা না বলে থাকো। এবার যখন পেয়েছি তোমাকে, আর তখন হারাতে চাই না। আজ হোক বা কাল হোক, কথা তো আমার সাথে বলতেই হবে। কাজ করতে লাগলাম, কিন্তু একটা ব্যাপার ভেবে পাচ্ছি না। রিবা এত অপমানিত হওয়ার পরও কেন আবার কথা বলতে আসলো? জানি না ওর মনে কি চলছে। মাথা থেকে সব বাদ দিলাম। রুহি অফিসে আসলে ওকে দিয়ে শুধু সরি বলাবো। লাঞ্চ টাইমে খেতে গেলাম। রিবাও আমার পাশে বসলো। আমি উঠে যেতে লাগলাম, তখন আমার এক কলিগ রিবাকে বলল, এই, আপনার সমস্যাটা কি? অনেকদিন ধরে দেখছি আপনি তাকে বিরক্ত করছেন। গতকালকে না বললো আপনাকে চিনে না, তাও কেন বিরক্ত করছেন? আসলে আপনি চান কি তার কাছে? সে কথা বলতে না চাইলেও কি জোর করে তাকে দিয়ে কথা বলাবেন? আর আপনি যদি তাকে পছন্দ করেন, তাহলে একটা কথা বলি শুনেন, জোর করে ভালোবাসা হয় না। রিবা মাথা নিচু করে রয়েছে। এখানে সবার সামনে আবার অপমানিত হলো। আমি এটা কখনোই চাইনি। রিবা না খেয়েই চলে গেল। অফিসের সবার কাছে ও আরো অনেক খারাপ হয়ে গেল। কিন্তু আজকের এই ঘটনায় তো আমার কোনো দোষ ছিল না। আমি তো ওকে কিছুই বলিনি। অফিস টাইম শেষ হয়ে গেল। অফিস থেকে বের হলাম। কলিগদের সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। সবার সামনে সে এমন কিছু বলবে তা ভাবতে পারিনি। আজকে অফিসে সবার সামনে আমি খারাপ হয়ে গেলাম। ছাদের উপর একা একা বসে আছি আর ভাবতেছি, আজকে অপমানিত হওয়ার পরও হয়তো কালকে আবার রিবা কথা বলতে আসবে। 10 দিন পর রিবা আগের থেকে কম আসে আমার সাথে কথা বলতে, কিন্তু আমি ওকে এড়িয়ে চলি। আজকে রুহি বলল রিবা নাকি অফিস শেষে আমার সাথে কথা বলতে চায়। আমি না করে দিলাম, কিন্তু তারপরও রুহি আমাকে জোর করে ওর কাছে নিয়ে গেল। একটা কফি শপে 3 জন বসে আছি। তোমরা কথা বলো, আমি যাই। এটা বলে রুহি চলে গেল। কিছুক্ষণ পর আমি রিবাকে বললাম, কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমি আর কিভাবে বললে তুমি বিশ্বাস করবে বলো? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আর আগের রিবার নেই। আমার মনে এখন কোনো অহংকার নেই। প্রয়োজন হলে আমি তোমার পায়ে পড়বো, তাও আমাকে এড়িয়ে চলো না। আমি এটা নিতে পারছি না। রিবা আমার পা ধরতে লাগলো। আরে কি করছেন? পাগল হয়ে গেছেন? আর চাইলেই তো আর সবকিছু আগের মতো হবে না। আমি আপনাকে দেখলেই আমার অপমান আর অত্যাচারের কথা মনে পড়ে যায়। জানি না আমি কি করব। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। হয়তো ভুলটা আমারই ছিল। সময় থাকতে তার মূল্য বুঝলাম না। আর যখন মূল্য বুঝতে শুরু করলাম, তখন সে আর আমার কাছে নেই। অনেক দূরে চলে গেছে। আর সেখান থেকে আর ফিরে আসবে না। আমি না হয় তার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। শেষবারের মতো বলছি, আমাকে মাফ করে দিও। আর ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করে নিও, যে তোমাকে অনেক ভালোবাসবে। আর কখনো তোমাকে বিরক্ত করবো না। মাফ করে দিও প্লিজ। কাঁদতে কাঁদতে বলল রিবা, বলেই চলে গেল। পরের দিন অফিসে এসে রিজাইন দিয়ে গেল। রুহি জানতে চাইলো কি হয়েছে। ওকে সব কথা বললাম। এটা ঠিক করনি। মেয়েটা এত ভালোবাসে তাও তুমি বুঝলে না। ও যদি সত্যিই ভালো না বাসতো, তাহলে সবার সামনে অপমানিত হওয়ার পরও তোমার সাথে কথা বলতে আসতো না। তুমি আর একবার ভেবে দেখো, হারিয়ে গেলে আর পাবে না। তখন সারা জীবন আফসোস করতে হবে। কিছু না বলে চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কি করব। সত্যি কি ও আমাকে অপমান করেছিল বলে আমি ওকে ঘৃণা করি? কিন্তু ও তো অনেক অপমানিত হয়েছে, তাও তো আমার সাথে কথা বলতে আসছে। কি করব ভেবে পাচ্ছি না। কেন জানি ওকে মন থেকেই মেনে নিতে পারছি না। 5 দিন পর রাস্তায় একা একা হাঁটতেছি। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম অপরিচিত নাম্বার। রিসিভ করলাম। অপর পাশ থেকে কোনো মেয়ে বলল, কেমন আছো? এমা। চিনতে পারছো তাহলে? আমি তো ভেবেছি ভুলেই গেছো হয়তো। ভুলে যাব কেন? ভালোই। তুই কেমন আছিস? আমি তো অনেক ভালো। আর 7 দিন পর আমার বিয়ে।
তুই আসলে খুশি হব। জানি না কি বলবো, না গেলেও ও খারাপ ভাববে, তাই যেতেই হবে। আচ্ছা, আসবো আমি। ধন্যবাদ। আর কিছু না বলেই এমা কল কেটে দিল। একা একা হাঁটতেছি আর ভাবতেছি রিবার কথা। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তবে এটা ঠিক, রিবা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু কষ্ট তো আমিও একসময় পেয়েছিলাম। 5 দিন পর আজকে অফিস থেকে ছুটি নিয়ে এমার বিয়েতে যাব। রুহি দেখা করতে চাইলো। বিকেলে কফি শপে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর ও আসলো। ওর সাথে ইমনও আছে। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। কিছুক্ষণ পর রুহি বলল, কি করবে ভেবেছো? বুঝলাম না। একটা মেয়ে এত অপমান হওয়ার পরও তোমাকে এতটা ভালোবাসে, এটা ঠিক। ও একসময় তোমার প্রতি অনেক অন্যায় করেছে, কিন্তু বিশ্বাস করো, এখন ও সত্যি তোমাকে অনেক ভালোবাসে। আমি একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্টটা ঠিকই বুঝতে পারছি। প্লিজ ওকে কষ্ট দিও না। ও বলেছিল, আপু, রবিকে কিছু বলো না। ও যেভাবে খুশি থাকতে চায় সেটাই আমি করব। ওকে আর কখনো বিরক্ত করব না। আর দেখো, মেয়েটা ঠিক তাই করলো। চাইলেও তোমাকে আর কখনো বিরক্ত করতে পারবে না, কারণ তোমাকে বিরক্ত করার জন্য ও আর এই দেশেই থাকবে না। আর 3 দিন পর ও অস্ট্রেলিয়া চলে যাবে। যদি তোমার মনে ওর প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থেকে থাকে, তাহলে প্লিজ ওকে যেতে দিও না। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওকে ফিরিয়ে আনো। জানি না আমার কথা তুমি শুনবে কিনা। তোমার মন যা চায় সেটাই করো। এটা বলেই ওরা চলে গেল। এমার বিয়েতে আসলাম। এমার সাথে দেখা করলাম। আমাকে দেখে এমা বলল, আসার জন্য ধন্যবাদ। হঠাৎ কাউকে দেখে অবাক হয়ে গেলাম। রিবা এখানে কি করে? ও রিবা আমার কাজিন। আর রিবা ও হচ্ছে রবি, আমার ফ্রেন্ড। কি হলো, কিছু বলছিস না কেন? কি বলবো? আমি কিছু বললেই তো সে বিরক্ত হবে। মানে, কি হয়েছে? তার কাছ থেকে জেনে নিস। এটা বলে রিবা চলে গেল। এমা আমাকে বলল, কি হয়েছে? এভাবে কথা বললো কেন? তোরা কি আগে থেকে চিনিস একে অপরকে? হুম। বল আমাকে। আমাকে যে মেয়েটা অপমান করত সেটা রিবাই ছিল। ওকে সবকিছু বললাম, কেন রিবা চলে গেল। সব শুনে তো ও অবাক হয়ে গেল। আমার একটা কথা রাখবি? বল। প্লিজ, রিবাকে কষ্ট দিস না। ও কতটা কষ্টে আছে তা আমি জানি। ওকে জোর করে এখানে এনেছি, কালকেই ও অস্ট্রেলিয়া চলে যাবে। ওকে এভাবে কষ্ট দিস না প্লিজ। মানছি ও ভুল করেছে, তাই বলে ওর সাথে এরকম করিস না। ওকে একটা সুযোগ দে। ভালোবাসা না পাওয়ার যে কতটা কষ্টের তা আমি বুঝি। হয়তো আমি অনেক দেরিতে সবকিছু বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন সময়টা শেষ হয়ে যায়নি। এটা বলে এমা চলে গেল। কিছুক্ষণ পরই এমার বিয়ে সম্পন্ন হলো, কিন্তু রিবাকে আর কোথাও দেখলাম না। ইমরান আর মেহেদির সাথে কথা বলতে লাগলাম। রবিকে এখানে দেখবো ভাবতে পারিনি। আমি চাই না ও আমাকে দেখে বিরক্ত হোক। ও ভালো থাকলেই আমি খুশি থাকবো। তাই তো ওর ভালোর জন্য এ দেশ ছেড়েই চলে যাব। আর একটা দিনই তো মাত্র, তারপর আর কখনো আমাকে ও দেখতে পাবে না। ওর জীবন থেকে চলে যাব বহু দূরে। ওর স্মৃতি নিয়েই সারা জীবন থাকবো। ওর মনে আমি না থাকলেও আমার মনে ওর সারা জীবন থাকবে। চোখের পানি মুছলাম। ওখান থেকে চলে আসলাম। আমাদের বাসায় চলে আসলাম। রাত্রে বিছানায় শুয়ে আছি। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। হয়তো আমি ওর ভালোবাসার যোগ্য না। হয়তো ও অন্য কারোর সাথে সুখী থাকবে, যে ওকে আমার মতো অপমান করবে না। ঘুম আসছে না, তাই ছাদে গেলাম। একটা সিগারেট ধরালাম। জানি না কি করব, কি করা উচিত আমার। পরের দিন বিকেলে বাসার সবার কাছ থেকে বিদায় নিলাম। বাবা মা কান্না করে দিল, আমাকে যেতে নিষেধ করলো, কিন্তু আমার আর কিছুই করার নেই। চোখের পানি মুছে বাসা থেকে বের হলাম। ওর মতো আমাকে কেউ ভালোবাসবে না। ও চলে গেলে সারা জীবন আমাকে পস্তাতে হবে। যে করেই হোক ওকে আটকাতে হবে। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ওদের বাসায় গেলাম, কিন্তু ওকে পেলাম না। ওর বাবা মাকে সবকিছু বললাম। তারা বলল ও এইমাত্র বেরিয়ে গেল। জোরে বাইক চালিয়ে আসতে লাগলাম। যে করেই হোক ওকে আটকাতে হবে। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লাগলো।
রাস্তায় পড়ে গেলাম, হাত পা কেটে গেল অনেক। লোকজন আমাকে ধরে উঠালো। তারা বলল হাসপাতালে যেতে, কিন্তু আমি শুনলাম না। যে করে হোক রিবাকে আটকাতে হবে। কিছুক্ষণ পর এয়ারপোর্টে এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকতে যাব, হঠাৎ কেউ বলল, সত্যি কি আমাকে ছেড়ে চলে যাবে? পিছনে তাকিয়ে আমাকে দেখে তো অবাক হয়ে গেল রিবা। তুমি ভালো থাকবে তাই তো চলে যাচ্ছি। তুমি চলে গেলে ভালো থাকবো কি করে? কে আমাকে তোমার মতো ভালোবাসবে? অন্য কাউকে খুঁজে নিও যে আমার মতো তোমাকে অপমান অত্যাচার করবে না, তোমাকে অনেক ভালোবাসবে। কিন্তু আমার তো তোমাকেই লাগবে। দৌড়ে গিয়ে রবিকে জড়িয়ে ধরলাম। অনেক ভালোবাসি তোমাকে। কিছুক্ষণ পর, এই ছাড়ো, সবাই দেখছে তো। ছাড়বো না, অনেক কষ্ট দিয়েছো আমায়, এখন এভাবে জড়িয়ে ধরে রাখো। হা 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 হা। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।